বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষ পরিসংখ্যান সাবজেক্টের নতুন একটি সমস্যার সমাধান দেখব। এটি হচ্ছে আমাদের সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক নির্ণয়। ঠিক আছে, তো সেই আলোকে আমরা বোর্ডে একটি কোশ্চেন রেখেছি। এখানে বলা হয়েছে এক্স এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল এ এক্স, যেখানে মানের সীমা দিয়েছে হচ্ছে 0 এক্স লেস দেন 10। ঠিক আছে, তো এই আলোকে আমাদের প্রথম কোশ্চেনটি করেছে যে আমরা সমাধানে এভাবে লিখতে পারি। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স, যেখানে 0 এক্স লেস দেন 10। ঠিক আছে, তো এই আলোকে যদি আমরা এ এর মান নির্ণয় করি, এ এর মান নির্ণয় দেখি, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এটা করতে হবে যে সম্ভাবনার সমষ্টির মান, এই মানটা আমাদের জানতে হবে। যে আমরা জানি সম্ভাবনার সমষ্টি মান ইজ ইকুয়াল 1। তো সেই আলোকে আমরা সমাকলন চিহ্ন লিখে, যেহেতু আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 10, সুতরাং সমাকলনের উপরের অংশে থাকবে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এবং নিম্ন অংশের মান হচ্ছে 0 এবং নিম্ন অংশের মান থাকবে হচ্ছে 0। ঠিক আছে, এরপরে আমাদের সম্ভাবনার সমষ্টি মানের একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল 1। ঠিক আছে, এটা পুরোপুরি আমাদের সমাকলনের মধ্যে থাকবে। তাহলে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে সমাকলন 10 এফ অফ এক্স এর মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এ এক্স এবং ডিএক্স ইজ ইকুয়াল 1। এখানে এ হচ্ছে একটা ধ্রুবমান, তাহলে একে আমরা একটু বাইরে রাখবো। বাইরে রেখে এই এক্সকে সমাকলন যদি আমরা করি, তার ব্র্যাকেটে তুলুন, এক্সকে সমাকলন করতে হয়। এক্সকে সমাকলন করলে কি হবে, এর পাওয়ার আছে তার সাথে যোগ করতে হবে 1। ঠিক আছে, অর্থাৎ এক্সের পাওয়ারের সাথে 1 যোগ করে এরপরে যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা দিয়ে নিচে ভাগ দিতে হবে। তাহলে 1 + 1 = 2। ঠিক আছে, এক্সকে সমাকলন করলে আমরা পাচ্ছি হচ্ছে 1। এক্সের পাওয়ার যেহেতু 1, সাথে 1 যোগ হবে এবং নিচে হবে 1 + 1 পাওয়ারটা যোগ। এখন এই 10 মানটা উপরে দিলাম এবং 0 মানটা নিচে দিলাম এবং এখানে 1 আছে, 1টা রেখে দিলাম। আপনারা বলতে পারেন যে এই সমাকলন চিহ্নটা কোথায় গেল। যেহেতু আমরা সমাকলন করে নিলাম, সুতরাং থার্ড ব্র্যাকেটে তুলে আমরা উপরের মানটা, বড় মানটা উপরে দিলাম, ছোটো মানটা নিচে দিলাম। হ্যাঁ, এরপরে ডট, এটাকে এখন একটু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে তুলে নিই। x² / 2 10 0 = 1। এটা আমরা একটু এখানে দেখি, যেহেতু বোর্ডটা একটু ছোটো। তো এখানে যদি দেখি তাহলে দেখুন, এক্সের মান প্রথমে 10 বসাবো, তারপরে 0 বসাবো। সেটা কীভাবে, এক্স ডট এক্সের মান 10। ঠিক আছে, তারপরে কি আছে, বর্গ আছে, নিচে কি আছে, 2 আছে। হ্যাঁ, এরপরে 0, সূত্রের মাইনাস এ ডট এক্সের মান 0, তারপরে পাওয়ার 2 এবং নিচে 2, এখানে হবে 1। ঠিক আছে, 0 দ্বারা যাকে গুণ করুন মান হবে 0। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের এ ডট 100 বা 100 / 2 মাইনাস 0 = 1। হ্যাঁ, 100কে 2 দ্বারা ভাগ করলে 50 এ ইজ ইকুয়াল 1। আমরা এবারে একে ফ্রি করব। একে যদি ফ্রি করতে দিই তাহলে কী হবে, 1 / 50কে ও পাশে দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো। ঠিক আছে, ভাগ করলে আমাদের একটা ফলাফল নামবে। এ ইজ ইকুয়াল কি আসছে আমাদের 1 / 50। তো এটাকে ভাগ করে দিলে এর মানটা কি আসবে, 0.02। হ্যাঁ, যেহেতু আমাদেরকে বলছে এ এর মান বের করো, তো সেই আলোকে আমরা এর মান কত পেলাম, 0.02। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় এ এর মান। আমরা লিখতে পারি যে নির্ণেয় এ এর মান হচ্ছে 0.02। ঠিক আছে।